নমস্কার বন্ধুরা, আবার একবার এসে গেছি একটা খুব ইন্টারেস্টিং এবং ভালো টপিক নিয়ে। আমাদের রাজ্যের যে স্বাস্থ্যসাথী কার্ড সকলের নামে ইস্যু করা হয় ভালো চিকিৎসা ব্যবস্থার জন্য, সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়েই আজকে এই ভিডিও। যাই হোক, সবাই ভালো আছে তো? সামনে দীপাবলি, ভালো তো থাকতেই হবে। দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবার জন্য রইল। তো বলি, দিদি এই স্বাস্থ্যসাথী কার্ড কেন বানিয়েছিল? দিদি জানতো তার রাজ্যের জনগণ বা মানুষ যাই বলো, রাজ্যের জনগণ ভালো চিকিৎসা ব্যবস্থা পাবে, চিকিৎসা করে সুস্থ হয়ে উঠবে। এবং এখনো পর্যন্ত অনেক গরিব মানুষ রয়েছে বা একদম যাদের চিকিৎসা করার মতো পয়সা নেই, অপারেশন করানোর মতো পয়সা নেই, সেই অপারেশনগুলো যাতে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে হয়ে যায়, সেই প্রকল্পটা তিনি বের করেছিলেন। কারণ তিনি জানতেন যে এই স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই দরকার। কেননা সবাইয়ের তো চিকিৎসা করার পয়সা থাকে না। কারণ আমাদের এই সমাজে বহু রকমের মানুষ আছে, কেউ ধনী, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত। তো এদের চিকিৎসা অ্যাকচুয়ালি এই যে মধ্যবিত্ত ফ্যামিলি বা লোয়ার ক্যাটাগরি, যেটা গরিব বলি আমরা, তো এদের তো চিকিৎসা করার পয়সা থাকে না, ভয়ে চিকিৎসা করাতে পারেন না। তো সেই চিকিৎসা ব্যবস্থাগুলো যাতে ঠিকঠাক হয়, সেই জন্যই তিনি এই প্রকল্প করেছিলেন। এই প্রকল্পটা কিন্তু ওনার একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্প চালু করে উনি ওয়েস্ট বেঙ্গলের মানুষদেরকে ভালো রাখতে চেয়েছেন। কিন্তু এই প্রকল্পটা চালু তো করেছেন উনি, কিন্তু এর প্রকল্পের যে দুর্ব্যবহার হচ্ছে এখন এই বর্তমান সমাজে, তিনি আগে ওটা কল্পনা করেননি। কিন্তু এই দুর্ব্যবহার কীভাবে আটকানো হবে, কীভাবে আটকানো যাবে, সেটা নিয়েই আজকের আলোচনা। এখন কোনো গরিব ব্যক্তি যদি স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন করাতে যায়, ডাক্তার নার্সিং হোম বলুন, যেখানে যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা হয়, সেখানে স্বাস্থ্যসাথী কার্ড থেকে তো অপারেশনের টাকা পায় কেউ 20,000, 50,000, যেটা যার যেরকম স্কিম থাকে, অপারেশনের টাকা তো অবশ্যই সেই নার্সিংহোম পায়। কিন্তু এখন সেটা সেই স্বাস্থ্যসাথী কার্ড যদি কারো 50,000-50,000-এর স্কিম থাকে, তো 50,000-এর স্কিমে এখন সেই নার্সিংহোম এক্সট্রা করে তাদের কাস্টমার বলুন আর রুগী বলুন, সেই রোগীদের কাছে এক্সট্রা করে তোলা হিসাবে 20,000 টাকা, কারো কাছে 10,000 টাকা, কারো কাছে 30,000 টাকা এক্সট্রা করে নেওয়া হয়। এবং ভয় দেখানো হয় যাতে এই যে পয়সা নিচ্ছে এটা যেন না কাউকে বলা হয়। অ্যাকচুয়ালি তারা ভয় তো অবশ্যই পাবে, কেন পাবে না? কারণ গরিব মানুষ জানে যে যদি আমি কাউকে বলে দিই, তাহলে আমার চিকিৎসা ভালোভাবে হবে না, ডাক্তার ঠিকঠাক অপারেশন করবে না। তো এই রকম দুর্নীতি থেকে বাঁচার জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড কীভাবে সঠিক প্রয়োগ হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় পয়সা নেওয়া হচ্ছে, এগুলো আমাদেরকেই দেখতে হবে। দিদি ভালো ভেবে প্রকল্পটা চালু করেছে, তার পক্ষে দেখা সম্ভব নয় যে প্রত্যেকটা মানুষের কাছে ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কি না। কয়েক কোটি মানুষ এখানে আমরা বাস করি, তো সেখানে তার পক্ষে কয়েক কোটি মানুষের কাছে যাওয়া তো সম্ভব নয়। কিন্তু তার জন্য রয়েছে
বিভিন্ন রকম দপ্তর, বিভিন্ন রকম তারাও ঠিকঠাক কাজ করছে না। আমরা সবসময় বলছি দিদি খারাপ, দিদি খারাপ। হ্যাঁ, দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, ওনার এই প্রকল্প একদম বাজে প্রকল্প। কারণ সেই যদি পয়সা নিয়ে পয়সা দিয়ে চিকিৎসা করতে হয় তোলা হিসাবে, হ্যাঁ, তো এরকম চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে কী লাভ হলো? অ্যাকচুয়ালি উনি ওনার প্রকল্প হিসাবে স্বাস্থ্যসাথী কার্ডের যথাসাধ্য টাকা বেয়ার করে তার ফান্ড থেকে, কিন্তু এখানে কেউ সে ফান্ডের টাকা তো পায় নার্সিংহোম, এক্সট্রা করে আরও 20,000 30,000 টাকা তোলা হিসাবে ভয় দেখিয়ে রোগীদেরকে ভয় দেখিয়ে নেওয়া হয়। ঠিক আছে, সেই জন্য এই ভয় থেকে বাঁচাতে হবে এই বর্তমান সমাজকে। ঠিক আছে, বর্তমান সমাজে যে অরাজকতা দুর্নীতি চলছে সেটা তো বলার বাইরে। কারণ আমি জানি এই যে করাপশানের সঙ্গে বহু হয়তো নেতা, মন্ত্রী, পুলিশ, প্রশাসন সকলের হাত রয়েছে, কিন্তু কেউ সাহস পায় না বলার। আর আমিও চাই না যে এরা যে তোলা নিচ্ছে এরা শাস্তি পাক, কিন্তু আমি শাস্তি দেওয়ার কেউ নয়। আমাদের সবের উপরে রয়েছে পাওয়ার অফ সুপ্রিম, সেই শাস্তি দেবে। যদি বলেন পাওয়ার অফ সুপ্রিম কে, তিনি হচ্ছে স্বয়ং ভগবান। পাওয়ার অফ সুপ্রিম তিনি হয়তো আমাকে দিয়ে এই জিনিসটা করাচ্ছে, আমি তো নিমিত্ত মাত্র। যেমন মহাভারতে আমরা জেনেছিলাম না যে যখন শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছিল যে আমি যুদ্ধ করতে না পারি, কিন্তু আমি টোটাল বিশ্বকে নিয়ন্ত্রণ করি। আমি যাকে যেরকম বলবো সেইভাবেই কাজ হয়। অর্জুন তো তার কাছে সে নিমিত্ত মাত্র, আমিও ঠিক তাই। আমাদের উপরে যে পাওয়ার অফ সুপ্রিম অর্থাৎ ভগবান আছে, তিনি আমাকে এই কাজগুলো করাচ্ছে। এখানে উনি হয়তো আমার মধ্যে ভালো কিছু দেখেছেন, যার জন্য আমাকে দিয়ে পাওয়ার অফ সুপ্রিমের কোনো ইঙ্গিত দিতে চাচ্ছেন যে এই বর্তমান সমাজ থেকে এই কলির অবসান ঘটাতে আমাদেরকেই উঠে পড়ে লাগতে হবে। সেই জন্য বলছি এই সমস্ত দুর্নীতির অবসান তখনই হবে যখন আমরা সমস্ত জনগণ, অ্যাকচুয়ালি আমার মতে পাওয়ার অফ সুপ্রিম যদি বলেন, আমাদের এই জগতে এই সমাজে পাওয়ার অফ সুপ্রিম হলো জনগণ আমার মতে। কারণ এই পাওয়ার অফ সুপ্রিমের ক্ষমতা আছে যে কোনো নেতা, মন্ত্রী, পুলিশ, প্রশাসন, আদালত সবকে শেষ করে দিতে। কারণ এই জনগণের যে ক্ষমতা, সেটা দিয়ে আমাদের সমাজের সমস্ত দুর্নীতি অবসান অবশ্যই হবে। তবে আমি যে এতগুলো কথা বলছি, কারো দেখবে কোনো কানে ঢুকবে না। কারণ আমাদের প্রত্যেকের শরীরে কলির অবস্থান আছে। সবাই আমি শুনেছি বলে নাকি কলি আমাদেরকে যত কুকর্ম, দুষ্কর্ম করাতে বাধ্য করায়। সেই জন্য বলছি প্রত্যেকের শরীরে কলি রয়েছে। এই কলি থেকে মুক্তি পেতে হলে পাওয়ার অফ সুপ্রিম অর্থাৎ জনগণকে একত্রিত হতে হবে। কে হিন্দু, কে মুসলমান, আমাদের সকলের শরীরে একই রক্ত বয়ে চলেছে। অনেক বড় বড় মহাপুরুষরা আমাদেরকে অনেক উপদেশ দিয়ে গেছেন, কিন্তু আমরা তাদের উপদেশ কখনোই মান্য করি না।
আমার এক মানে ই কাজী নজরুল ইসলাম লিখে গেছেন, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তো আমরা কেন নিজেদের ভাই ভাই দ্বন্দ্ব করছি? কি দরকার আছে দ্বন্দ্ব করার? আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তুই মুসলমান, তুই হিন্দু, হ্যাঁ, তোদের জাত আলাদা, তোদের জাত আলাদা, তোদের ভগবান আলাদা, তোদের আল্লাহ আলাদা, হ্যাঁ, গড আলাদা। খ্রিস্টানদেরকে বলা হচ্ছে তোদের গড আলাদা, কিন্তু সব একই। ঠিক আছে? তো মাঝে মধ্যে রাত্রে শুতে শুতে কষ্ট হয়, প্রচুর কাঁদি যে আমি কোন জগতে বাস করছি। হায় ভগবান, আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। কষ্ট হয়, কাঁদি, কিন্তু কি করব? একজন মানে মহাপুরুষরা লিখে গিয়েছেন যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তাই দুজনেই সমান অপরাধী। তো যারা অন্যায় করছে আমরা তার প্রতিবাদ করছি না, আমরা চোখে পট্টি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। অন্যায় করছে, করতে দেবো, ও তো আমার তো ক্ষতি করছে না, অন্যের ক্ষতি করছে। হ্যাঁ, তো এই অন্যায়গুলো আমরা দেখতে পাই না। অ্যাকচুয়ালি এই কারণেই দেখতে পাই না, আমাদের শরীরে কলির বাস রয়েছে। আমি যতই কথা বলি কারো মাথায় ঢুকবে না পাওয়ার অফ সুপ্রিম কী জিনিস, আর অন্যায় থেকে বাঁচার কি উপায়। কিচ্ছু উপায় নয়, শুধু একত্রিত হতে হবে এই জনগণকে। এই জনগণই হচ্ছে আমাদের সমাজের পাওয়ার অফ সুপ্রিম, যার দ্বারা সমস্ত কুকর্মের অবসান হবেই হবে। আমি কথা দিচ্ছি, এটাও কথা দিচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রে যিনি রয়েছেন মোদিজি, তো এদেরকে সরিয়ে লাভ নেই। এরা অনেক ভালো ভালো প্রকল্প বের করেছেন, মানে যেটার আমরা নিজেরা তার হচ্ছে কি বলে নিজেরা হচ্ছে সেগুলোকে সফল হতে দিইনি, আমরা বারবার বিফলই করে দিয়েছি ওনাদের সব পরীক্ষা। তবে পরবর্তী ভিডিওতে আমি মোদিজির সর্বোত্তম প্রকল্প নোটবন্দি, সেটার আমি আলোচনা করব। এখন সবাইকে আমার তরফ থেকে বাই, টাটা, ভালো থেকো, দীপাবলি ভালো করে কাটিও। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় শ্রীরাম।